হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনজেস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা সাধারণ রেসিপি নিয়ে হাজির হলাম। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। এখানে আমি ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, ভেন্ডি বা ঢেঁড়স যাই যা বলেন, ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু ভেজে কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজটাকে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই অল্প একটু করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিব আমি এখানে ছোট চিংড়ি কিছুটা বেটে নিয়েছি আর কিছুটা আস্ত রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে আমি কষিয়ে নিব। এই তো 1 মিনিটের মতো কষিয়ে নিব। মাছটা যতক্ষণ ভালো করে কষে নিয়ে আসছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে দিব যাতে তলাতে না লেগে যায়। আমি সামান্য পরিমাণ আর একটু চিংড়ি মাছ বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা না আসে। এই তো আমার তেলটাও উঠে আসছে। আমি আরও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, কারণ ভেন্ডি তো এত বেশি রান্না করতে হয় না, অল্পতেই রান্না হয়। এর জন্য আমি ভালো করে মাছটাকে কষিয়ে নিলাম যাতে সুন্দর করে রান্নাটা হয়ে যায়, কাঁচা গন্ধটাও না আসে। এখন আমার কষে আসছে, তেলটা উঠে আসছে। আমি দিয়ে দিলাম ভেন্ডি কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিব। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিব। যারা ভেন্ডি খেতে চান না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে, এত টেস্টি হয়। এখন আমি নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। রান্না করলেই আমার হয়ে যাবে। এই তো আমি ঢাকনাটা উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব। আর একটু জলটা শুকিয়ে আসলেই আমি ভেন্ডিটাকে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই তো এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিব। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আশা করছি। এই তো আমার চিংড়ি দিয়ে ভেন্ডি বা ঢেঁড়স তরকারি যে যাই বলেন হয়ে গেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।